আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের একটা সুন্দর কারি রান্না করে দেখাবো। মৃগেল মাছ আর ফুলকপি দিয়ে একটা কারি বানাচ্ছি আজকে। একটা পেঁয়াজ কুচি করে ভেজে নিচ্ছি। সাথে একটা টমেটো কুচি করে দিলাম। নেড়ে দিলাম। হালকা বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। লবণ স্বাদ মতো দিয়ে দিবেন। তারপর একটু ঢেকে দিলাম। আমরা পেনসিলভেনিয়াতে থাকি। তো এটা অ্যাকচুয়ালি বাংলাদেশি খাবার অনেক হেলদি। ইউএসের বার্গার খাওয়াচ্ছে, মাঝে মাঝে খাওয়া যায় বার্গার অকেশনালি, ঠিক আছে, বা হেলদি। আমি মনে করি যে বাংলাদেশি খাবারই হেলদি। বেঁচে যদি রান্না করে খান পরিমাণ মতো, বাস আপনি অনেক ভালো থাকবেন। এভাবে নেড়ে দিতে হবে, ভালোভাবে ভেজে নিতে হবে। আমি এবার আধা চামচ হলুদ, আধা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আবার ভাজতে থাকবো। এবার একটু আদা রসুন দিয়ে দিলাম অল্প করে। ভালোভাবে এভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না তেলটা চলে আসে। এবার আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম, বাস ঢেকে দিলাম। এটা রান্না করার আগে আমি এটা মিক্স ভেজিটেবল ভাজি করেছিলাম, এটা একটু নাড়াচাড়া করে দেখাচ্ছি আপনাদের। এটা প্রায় সিদ্ধ দিয়ে এভাবে নেড়ে ছেড়ে দিলাম। এখন আবার ফুলকপির তরকারিতে চলে আসলাম। এখন এভাবে ভাজতে হবে, ভেজে দেন, ভালোভাবে ভেজে নিন। উইন্টার আসলে এরকম বেশি বেশি করে সবজি খাওয়া উচিত আমাদের। এখন একটু পানি দিয়ে দিলাম। বেশি পানি দিবেন না, বেশি পানি দিলে ভালো লাগবে না। অল্প পানি দিয়ে দিলাম। বাস যখন বলক চলে আসবে তখন এই যে মাছ ভাজাগুলো দিয়ে দিব। আগে মাছগুলো ভেজে রেখেছিলাম, অল্প হলুদ মরিচ ধনে দিয়ে মেখে ভালোভাবে ভেজে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম এখানে। এখন এটা ভালোভাবে কষাবো আর একটু পানি দিয়ে দিলাম। বাস এবার ঢেকে দিব। লবণ স্বাদ মতো। আমি ইউএসের অনেক রেস্টুরেন্টে খেয়েছি, কিন্তু আমার কোনো খাবারই ভালো লাগে না। বাংলাদেশে রান্না ছাড়া আমার কোনো খাবারই ভালো লাগে না। বাংলাদেশি বিরিয়ানি মতো করে কেউ বিরিয়ানি বানাতে পারে না। হায়দ্রাবাদে বিরিয়ানি খেয়েছি অনেক ইন্ডিয়ান রেস্টুরেন্টে। তারপর আপনার সেটা বাংলাদেশের হাজির বিরিয়ানির কাছে কিছুই না। হায়দ্রাবাদের বিরিয়ানি বাসমতি চাল দিয়ে বানায়। আমরা তো চিনি গুঁড়া পোলাওর চাল বলি, ওটা দিয়ে বানাই। যাই হোক, রান্না হয়ে গেল, আপনারা ট্রাই করতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।